ভাই বোনের সম্পর্কগুলো সবসময় অনেক বেশি স্পেশাল থাকে। আর ভাই বোনদের সাথে মাঝে মাঝে কিন্তু দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো দেখতেও বেশ ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজ সকালে ঘুম থেকে ওঠার পরপরই দেখছিলাম খালামুনি আর আম্মুর মাঝে তুমুল একটা কম্পিটিশন চলছে। প্রথমে আম্মু রুটি বানাচ্ছিল, কিন্তু খালামুনি হচ্ছে আম্মুর কাছ থেকে পিড়ি বেলুনগুলো নিয়ে সে নিজেই রুটি বানানো শুরু করে দিয়েছে আর শিখাচ্ছে যে কীভাবে করে রুটি বানাতে হয়। যাই হোক, আজকে রুটির সাথে ছিল গরম গরম আলু ভাজি। আমার স্পেশালি হচ্ছে রুটির সাথে শুধুমাত্র আলু ভাজি বা ডিম ভাজি ছাড়া অন্য কোনো ভাজি একদমই পছন্দ না। তাই খালামুনি স্পেশালি যখনই হচ্ছে আমাদের বাসায় আসে তখন অবশ্যই রুটির সাথে আলু ভাজিটা করে। তো প্রথমে আমি একাই খেতে বসেছি, পরে হচ্ছে খালামুনি এবং আম্মু হচ্ছে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে চলে আসো সবাই একসাথে মিলে খাই। আসলে সবাই পরিবারের একসাথে মিলেমিশে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম থাকে। তাই আমিও চলে গেলাম হচ্ছে সবার সাথে জয়েন হওয়ার জন্য। তো এইদিকে আমার মেয়েটা বেশ অসুস্থ, কয়েকটা দিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা আর জ্বর লেগেছে। যাই হোক, এখন তোমাদেরকে একটা খেলনা শেয়ার করব। এই খেলনাটা হচ্ছে ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার জন্য মিনিমাম হচ্ছে 7 মাস বা 8 মাস আগে হচ্ছে এই খেলনাটা এনেছে। বাট 7 থেকে 8 মাস ধরে এই খেলনাটা আমি হচ্ছে একদম যত্ন সহকারে রেখে দিয়েছি। আমার অনেকগুলো ব্লগে তোমরা হয়তো বা দেখেও ফেলেছো। এটা আমি আসলে ওপেন করে দিব করে বাট দিতেই পারছিলাম না। আর ওয়াফিয়াও খুব ইনসিস্ট করছিল আজকে যে না, ও আসলে চাচ্ছে যে এই খেলনাটা দিয়ে আজকে খেলতে। আমি আসলে ওই বাসায় থাকতে খুলিনি, কারণ হচ্ছে ভাবছিলাম যে যেহেতু বাসা চেঞ্জ করব তাই হচ্ছে খেলনাগুলো এখন না খুলে বাসা চেঞ্জ করার পরে খুলি, এতে করে জিনিসটা খুব সুন্দরভাবে সিকিউর থাকবে। দ্যাটস ওয়াই আসলে এই কয়েকটা মাস আসলে খেলনাটা খুলে দেওয়া হয়নি। বাট আজকে ফাইনালি হচ্ছে ওয়াফিয়ার সেই পছন্দের খেলনাটা খুলতে পারছি। আসলে বাচ্চা মানুষ খেলনা তেমন একটা যত্ন সহকারে রাখে না। এর সাথে হচ্ছে আরেকটা কিচেন সেটও এনেছিল, বাট সেই কিচেন সেটটার একদমই অস্তিত্ব নেই বলতে গেলেই চলে। এটাও আরেকটা রিজন যে আমার এই খেলনাটা খোলা হয়নি, কারণ আমরা যখন মহাখালীর বাসায় ছিলাম তখন হচ্ছে মানে যেহেতু খোলামেলা একটা পরিবেশ, খেলনা প্রচুর, ওর প্রায় 1 বস্তার মতো খেলনা ছিল, বাচ্চাদের সাথে খেলতো, বাট সেই খেলনাগুলো সবগুলো নষ্ট করে ফেলেছে। তাই আমি চাচ্ছিলাম নতুন বাসায় গেলে তখন অবশ্যই ওর খেলনার প্রয়োজন হবে, যেহেতু এখানে ওর ফ্রেন্ড সার্কেল কেউ নেই, একা সারাদিন বাসায় থাকবে। তাই ভালো খেলনা ওর জন্য খুব বেশি দরকার ছিল, যাতে করে ও বাসায় খেলাধুলা করতে পারে আর কি। তো সব কিছু মাথায় রেখে আসলে খেলনাটা রেখে দেওয়া হয়েছিল তখন। তো এখানে খেলনাগুলোর মধ্যে অনেকগুলো পিসেস রয়েছে। চায়নারা আসলে এই ধরনের খেলনাগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা লুটে নেয়, কিন্তু বাচ্চাদেরকে এটা কে বুঝাবে। যাই হোক, এটার সাথে খুব সুন্দর একটা দেখছিলাম রাইস কুকার রয়েছে, আবার দেখলাম একটা ছোট্ট অয়েল পটও রয়েছে। এটা কিন্তু খুবই কিউট ছিল আর দেখতেও এত জোস ছিল। আর এটার মধ্যে খুবই সুন্দর, এটার মধ্যে একদম টাইম ওঠে প্লাস হচ্ছে মিউজিক হয়, তো ভালোই লাগছিল। আর এখানে দেখছিলাম অনেকগুলো স্পুন রয়েছে, কর্ন রয়েছে, এগ রয়েছে, ভাতের একটা খুব সুন্দর একটা প্লেটও রয়েছে। তো খুব সুন্দর করে আসলে ওনারা এটা সিকিউর করে দিয়েছে। খুলতেও আমার মোটামুটি অনেকটা কষ্ট আর অনেকটা সময়ও লেগে গিয়েছে। যখন ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার সাথে ছিল তখন হচ্ছে ওয়াফিয়ার কী কী লাগবে না লাগবে সব সময় বাবা তার প্রতিটা জিনিস অনেক বেশি খেয়াল রাখতো যত্ন সহকারে। বাট প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে যে এখন হচ্ছে ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার সাথে নেই, তাই এখন হচ্ছে ওয়াফিয়া কিন্তু প্রতিটা মোমেন্টে ওয়াফিয়ার বাবাকে খুব বেশি মিস করে। কারণ আগে সব কিছুই আসলে না চাওয়ার আগেই পেয়ে যেত, বাট এখন আমার কাছে তো আসলে ওই রকম সুবিধাটা পায় না। সো আমার কাছে অনেক কিছুই আবদার করে, তো আমি মাঝে মাঝে ওর আবদার কিছুটা পূরণ করি, বাট সব সময় আসলে সব আবদার পূরণ করতে চাই না, ইচ্ছা করি, কারণ বাচ্চারা এতে করে জেদি হয়ে যায়। বাট ওয়াফিয়ার বাবা তো আর এটা বুঝতো না, ও সবসময় হচ্ছে মেয়ের কি লাগবে না লাগবে মানে বলার আগেই সব কিছু হচ্ছে দিয়ে দিত। বাট এখন সেটা ও পায় না দেখে সবসময় হচ্ছে বাবাকে অল টাইম মিস করতে থাকে। তো বারবার হচ্ছে কোনো কিছু কিনতে গেলেই বারবার বলতে থাকবে যে আজকে যদি বাবা থাকতো তাহলে হচ্ছে আমাকে এটা কিনে দিত, বাবা থাকলে এটা কিনে দিত, বাবা থাকলে ওইটা কিনে দিত। মানে উদাহরণস্বরূপ আমাকে বারবার হচ্ছে খোঁচা মেরে মেরে বলে আর কি, সে যে বাবাকে খুব খুব বেশি মিস করে। প্রতিটা সন্তানের জন্যই তাদের বাবা আসলে অনেক বেশি স্পেশাল হয়ে থাকে।
যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।